নিয়ে এসেছি একটি নতুন আপডেট ভিডিও, যা আপনাদেরকে 31 মার্চ 2026-এর মধ্যে জেনে নিতে হবে, বা এই কাজটি যদি না করে থাকেন তাহলে করে নিতে হবে। জিনিসটি আপনি ভালো করে দেখে নেন, তারপর আমি আপনাদেরকে নেক্সট স্টেপে যাব। তো এখানে লেখা আছে নিউ প্যান অ্যাপ্লিকেশন ফ্রম অ্যাজ পার প্রিভিয়াস অফ দ্য আইটি অ্যাক্ট 2025 অ্যান্ড দ্য আইটি রুল 2026 উইল বি এফেক্টিভ ফ্রম 01/04/2026 1/4/2026 থেকে এই রুলটি এফেক্টিভ হবে বা কার্যকর হবে। প্যান অ্যাপ্লিকেশান আর টু অ্যাপ্লাই অনলি ইন নিউ প্যান অ্যাপ্লিকেশান ফর্ম 1/4/2026। তো নতুন ফর্ম যেটা আছে 1/4/2026 থেকে নতুন ফর্ম চালু হয়ে যাবে, যেটি দ্য এক্সিস্টিং প্যান ফর্ম 49A form 49A and change request will not be accepted after 31/03/2026। তো ফর্ম 49AA আর ফর্ম 49A যে আগে আমরা অ্যাপ্লাই করতাম, যে প্যান কার্ড নতুন হতো বা কারেকশন হতো, সেগুলো আর 31 তারিখ 2026-এর পরে অ্যাকসেপ্টেড হবে না। তো এখানে ওকে করলাম। নেক্সট দেখুন, আবার এখানে দেখাচ্ছে আরেকটি নোটিশ দিয়েছে, সেম নোটিশ, তার পুরো ডিটেলসটা দেওয়া আছে, এটিও ওকে করলাম। আবার একটি নোটিশ আসছে, দ্য জেনারেট পাবলিক হেয়ার বাই ইনফরমেশন ইউটিআই টেকনোলজি থেকে দিয়েছে এই নোটিশটি। তো এখানে 26 থেকে যে কোনো মানুষ তার নতুন প্যান কার্ড অ্যাপ্লিকেশনের জন্য যে ফর্ম দেবে বা নতুন প্যান কার্ড অ্যাপ্লিকেশনের জন্য যে অ্যাপ্লাই করবে, সে আর শুধুমাত্র আধার কার্ড দিয়ে নতুন প্যান কার্ড করতে পারবে না। তার জন্য কী বলতে চাই যে 31 মার্চ 2026 পর্যন্ত কেবলমাত্র আধার কার্ড দিয়ে প্যান কার্ড করা যাবে। তার মানে বুঝতেই পারছেন যে 31 মার্চ 2026-এর পরে 1 তারিখ থেকে আর আধার কার্ড দিয়ে প্যান কার্ড করা যাবে না। 1 এপ্রিল থেকে এই নিয়ম পরিবর্তন হবে। তো 1 এপ্রিল থেকে আধারের সাথে তখন কি কি ডকুমেন্টস আপনাকে দিতে হবে, সেই ডকুমেন্টসের তথ্য আপনাকে এই ভিডিওর মাধ্যমে দেব। তো আধারের সাথে আপনাকে যে ডকুমেন্টস দিতে হবে, যেমন জন্ম প্রমাণপত্র, অথবা যেই ডকুমেন্টসগুলো আমি নাম বলছি সেই ডকুমেন্টসগুলো যে কোনো একটি যদি আপনার কাছে থাকে, তাহলে আপনি নতুন প্যান কার্ড অ্যাপ্লাই করতে পারবেন। সার্টিফিকেট আছে তাদের তো কোনো সমস্যাই নেই, কিন্তু যাদের জন্ম সার্টিফিকেট নেই তাদের জন্য কি ডকুমেন্টস দিতে হবে নতুন প্যান কার্ড আবেদন করার জন্য? নতুন তারা জন্ম সার্টিফিকেট অথবা ভোটার কার্ড, যাতে আপনার নাম, জন্ম তারিখ একদম ডিটেলস যেন সঠিক থাকে। ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট, যেমন মাধ্যমিকের পাস আউট সার্টিফিকেট যেটা হয়, যারা মাধ্যমিক দিয়েছে তাদের মাধ্যমিকের পাস আউট সার্টিফিকেটে নাম, ডিটেলস, বাবার নাম, সমস্ত তথ্য একদম সঠিক থাকে। ড্রাইভিং লাইসেন্স যদি আপনার কাছে অলরেডি অ্যাভেলেবেল থাকে বা আপনার কাছে যদি থাকে, সেই ড্রাইভিং লাইসেন্স আপনাকে দিতে হতে পারে, এর থেকেও কাজ হবে। অথবা ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেটের অ্যাফিডেভিট, একটি ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেটের অ্যাফিডেভিট, যাতে আপনার ডেট অফ বার্থ কনসার্ন লেখা থাকবে যে আপনার এই জন্ম তারিখটি সঠিক, এবং ওই জন্ম তারিখটি অবশ্যই আধার কার্ডে থাকতে হবে। সেই ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেটের অ্যাফিডেভিটও আপনি জমা করতে পারবেন জন্ম প্রমাণ হিসেবে। আর কি আছে? পাসপোর্ট আছে, ইন্ডিয়ান পাসপোর্ট, আপনি ইন্ডিয়ান পাসপোর্ট যেটা দিতে পারেন যদি আপনার কাছে পাসপোর্ট থাকে। অনেক ক্ষেত্রে প্যান কার্ড না হয়েও পাসপোর্ট হয়ে যায়, তো পাসপোর্ট যদি থাকে তাহলে পাসপোর্ট দিয়েও আপনি জন্ম প্রমাণ করতে পারবেন। আর কি আছে? অন্যান্য সরকারি ডকুমেন্টস, যদি কোনো সরকারি পিএফ বা ইপিএফও বা পিএফও বুক বা সরকারি সার্ভিস আই কার্ড, যে কোনো একটি ডকুমেন্টস থাকলে আপনি জন্ম প্রমাণ দিতে পারবেন। তার মানে এটা পরিষ্কার হয়ে গিয়েছে যে 31 মার্চ 2026 পর্যন্ত যারা প্যান কার্ড অ্যাপ্লাই করবে তাদের জন্য কোনো ডকুমেন্টস লাগছে না, তাদের শুধু আধার কার্ড, ইমেল আইডি, মোবাইল নাম্বার, বাবার নাম, ডেট অফ বার্থ দিয়েই প্যান কার্ড অ্যাপ্লিকেশন করতে পারবে। কিন্তু যারা 31 তারিখের পরে 1 এপ্রিল থেকে প্যান কার্ড অ্যাপ্লিকেশন করবে নতুন প্যান কার্ডের জন্য, যে যত বয়সেরই হোক, তাকে জন্ম প্রমাণ একটি ডকুমেন্টস দিতে হবে। তার জন্ম প্রমাণ যদি ডকুমেন্টস না দিতে পারেন, তার প্যান কার্ড অ্যাপ্লিকেশন হবে না, বা সে প্যান কার্ড পাবে না, নতুন আবেদন তার জন্য গ্রহণ হবে না বা গ্রাহ্য হবে না। তো এই আপনাদেরকে এই তথ্যটি জানানোর জন্য যে প্যান কার্ড যদি না করে থাকেন তাহলে 31 তারিখের মধ্যে করে নেন, যদি আপনার কাছে কোনো প্রমাণ না থাকে। আর যদি প্রমাণ থাকে তাহলে আরামসে আপনি 1 তারিখের পরে, 1 এপ্রিলের পরে প্যান কার্ড করতে পারবেন। আরেকটি ছোট্ট তথ্য আপনাদেরকে দিয়ে দিই, কোনো ব্যক্তি যদি মনে করে যে আমার কাছে একটি প্যান কার্ড আছে এবং আমি ওই প্যান কার্ডটিকে ব্যবহার করব না, প্যান কার্ডটি আমার ভুল আছে, তো এই প্যান কার্ডটি ব্যবহার না করে আমি একটি অন্য প্যান কার্ড করে নেব, নতুন একটি প্যান কার্ড করে নেব এবং
কেউ জানতে পারবে না বা বুঝতে পারবে না। তো দুটো প্যান কার্ড ইউজ করব। আগের প্যান কার্ডটি কোনো কাজে লাগাবো না, নতুন প্যান কার্ডটি কাজে লাগাবো। সেক্ষেত্রে একটি ছোট্ট কথা বলে দিই যে আপনার যদি এই রকম কেউ করে থাকে তাহলে সেক্ষেত্রে সে বড় সমস্যায় পড়তে পারে, কারণ ইনকাম ট্যাক্স রুল অনুযায়ী একটি ব্যক্তি দুটো প্যান কার্ড রাখার জন্য 10,000 টাকা ফাইন আছে। সেই তথ্য যদি সরকার জানতে পারে তাহলে তার 10,000 টাকা ফাইন আছে। দেখুন, আমি এখানে একটি নোটিশ বোর্ডের কাছে আপনাদেরকে আমার ভিডিওটি দিচ্ছি। ভিডিওর ভিউয়ে আপনি দেখতে পাবেন যে ওখানে পরিষ্কার লেখা আছে যে একটি ব্যক্তি একটি মাত্র প্যান কার্ড ইউজ করতে পারে, দুটো প্যান কার্ড ইউজ করলে তার 10,000 টাকা ফাইন আছে। তো এই কথাটি ভালো করে মনে রাখবেন, দুটো প্যান কার্ড ইউজ করবেন না, একটি প্যান কার্ডই ব্যবহার করবেন। দেখুন, নোটিশের প্রথমেই লেখা উঠছে যে 10,000 টাকা ক্যান বি লিভড অন দ্য পজিশন অফ মোর দেন ওয়ান প্যান কার্ড।